20 বছর বয়সে অনেকে স্বপ্ন দেখে, লোকে বলে ছেঁড়া কাঁথায় লাখ টাকার স্বপ্ন। 20 বছর বয়সে যদি কেউ ছেঁড়া কাঁথায় বসে আজকের ডেটে কোটি টাকার স্বপ্নও দেখে, সেটাও সম্ভব। আর তার জন্য সব সময় আমরা থাকবো। আজকে আমরা 20 বছর বয়সীদের জন্য, বয়স্কদের জন্য না, একদম ইয়ং জেনারেশন যারা সবে রোজগার করা শুরু করেছে তাদের জন্য এমন কিছু ফর্মুলা এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নিয়ে এসছে যেগুলো ক্যালকুলেটরেও দেখিয়ে দেবো, যেটা করে তোমরা জীবনের শুরু থেকে ইনভেস্ট করে, বিনিয়োগ করে কোটিপতি হতে পারো এবং ডেফিনেটলি ছেঁড়া কাঁথাতেও যদি শুয়ে থাকো লাখ নয় কোটি টাকার স্বপ্ন দেখতে পারো। সেই স্বপ্ন অঙ্ক, যুক্তি এবং বাস্তবেও সম্ভব। নমস্কার, আমি অরিজিৎ, ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ওয়ারেন বাফেট বলেছিলেন যে আমি আমার জীবনে 11 বছর থেকে ইনভেস্ট করা শুরু করেছিলাম এবং 11 বছর বয়স অবধি আমি সময় নষ্ট করেছিলাম। ইনভেস্টমেন্ট জার্নিতে একটা কথা বলা হয়ে থাকে, সেটা হচ্ছে আপনারা যত আগে ইনভেস্ট করবেন তত বেশি লাভ। আজকে বিশেষ বয়স্কদের কথা না, বয়স্করা শুনতে পারেন, আজকে আবার যারা ছোট ছোট ভাইরা রয়েছে তাদের জন্য এই এপিসোডটা। 20 বছর বয়স থেকে কিন্তু অনেকে উপার্জন করতে শুরু করে। কেউ 18-19-এ স্টুডেন্ট লাইফে পড়াতে শুরু করে, কেউ 21-22 বছর থেকে ছোটোখাটো কোনো জব আরম্ভ করে, কেউ টিউশনি, কেউ শখে কিছু করতো, গান, আঁকা, নাচ, আবৃত্তি, নানা রকম কিছু করতে পারে। তারা ইনভেস্টমেন্ট জার্নিতে প্রথমেই যেগুলো মনে রাখবে সেটা হচ্ছে ফার্স্ট, 1 নম্বর পয়েন্ট, লোন নেওয়া উচিত নয়। লোন নেওয়ার আগে বারবার ভাবতে হবে। আমাদের না সোসাইটিতে একটা ট্র্যাপ রয়ে গেছে, ইএমআই, ক্রেডিট কার্ড, ইনফ্যাক্ট এখন ডেবিট কার্ডের এগেনস্টে যে ইএমআই এর বেসিসে যে লোনগুলো হচ্ছে, যে শো অফ করার জন্য দামি মোবাইল, দামি বাইক, 4 চাকা অনেকে কম কেনে, কিন্তু দামি কম্পিউটার, দামি ল্যাপটপ ইত্যাদির জন্য আমরা ইএমআই এর চক্করে পড়ে যাচ্ছি এবং এই ইএমআইটা না আলটিমেটলি বলা হয় ডেব্ট ইজ আ ট্র্যাপ এবং এই ইএমআইটা ফিউচারে গিয়ে অনেক কস্টলি হয়ে যাবে। মনে রাখতে হবে যে ইএমআইয়ের টাকাটা আজকে দেওয়া হচ্ছে সেটা শুধু আজকের লস নয়, ইএমআইয়ের ওই টাকাটা যদি বিনিয়োগ করা যেত তাহলে কিন্তু অনেক বড় প্রফিট হতে পারতো। সেই জন্য লোন থেকে দূরে থাকতে হবে, বিশেষত পার্সোনাল লোন, বিশেষত যে সমস্ত কম্পিউটার বা গ্যাজেটস অ্যাসোসিয়েটেড লোন আছে সেগুলো, এবং বিশেষত দামি বাইক কেনার লোন, ওগুলো করার অনেক সময় পাওয়া যাবে। নিজের কষ্টের টাকা থেকে শুরুতেই ওগুলো করলে কিন্তু অনেক অসুবিধা থাকতে পারে। এবং যেটা নেওয়া যেতে পারে সেটা হচ্ছে এডুকেশন পারপাসে, অর্থাৎ এডুকেশনাল লোন যদি কিছু থাকে, সেই এডুকেশনাল লোনে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট রেট অনেক কম হয়। সেই জন্য প্রয়োজনের খাতিরে যদি একান্তই পড়াশোনার জন্য প্রয়োজন হয় তাহলে এডুকেশনাল লোন তোমরা নিতে পারো, তার বাইরে কিন্তু প্লিজ নিও না। এটা ভবিষ্যতে তোমাদের বড়লোক হওয়ার তোমরা যে স্বপ্নটা দেখো সেই স্বপ্নে ব্যাঘাত করতে পারে। নাম্বার 2, আমরা স্টুডেন্ট লাইফে, অ্যাকচুয়ালি এই বয়সটা তো স্টুডেন্ট লাইফ চলে বা সদ্য শেষ হওয়া, এই সময় না অনেক বেশি পজিটিভ থাকি, কোনো নেগেটিভ কিছু আমাদের মাইন্ডে আসে না এবং মনে হয় সব সময় আমাদের দুর্দান্ত যাবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো মুহূর্তে, বিশেষ করে আমার যারা ভিউয়ার্স রয়েছে তারা বেশিরভাগই মধ্যবিত্ত এবং অনেকে গরিব ফ্যামিলি থেকে দেখছে, আমি জানি তাদের সাথে রেগুলার অনেকের সাথেই কথা হয়। তাদেরকে মনে রাখতে হবে যে এমার্জেন্সি ফান্ড, ভগবান না করুক নিজের শরীর খারাপ হোক, ভগবান না করুক বাড়ি কিংবা খুব কাছের আত্মীয়র কারোর শরীর খারাপ হোক, সেক্ষেত্রে যে লাইফস্টাইলটা এখন চলছে, হঠাৎ করে 1 লাখ 2 লাখ এই ধরনের একটা টাকা যদি রিকোয়ারমেন্ট আসে কারোর অসুস্থতার খাতিরে হোক বা কোনো বিপদ আপদে হোক, তখন কিন্তু অনেক কষ্ট হয়ে যায় সেই টাকাটা জোগাড় করার জন্য। সেই জন্য যারা ছাত্রাবস্থায় রোজগার করতে শুরু করছো, হতে পারে সেটা 5-6 হাজার টাকা, হতে পারে সেটা 3-4 হাজার টাকা, একটা মাসিক টাকা তোমরা রেখে দাও যেটা তোমাদের এমার্জেন্সি ফান্ড হিসাবে থাকবে। যখন বিপদে পড়বে বা যখন বিপদের প্রয়োজন হবে তখন তোমরা সেটা ইউজ করতে পারবে। নাম্বার 3 পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট, ইনভেস্ট, বিনিয়োগ করা প্রয়োজন, মাথায় ঢুকিয়ে নাও। সকলে এই সময় যখন টিউশনি করে তারা ভাবে যে আমি অ্যাকচুয়ালি হাত খরচা জোগাড় করছি। অ্যাকচুয়ালি হাত খরচা না, সবার সারা জীবন ধরে চলে। তো বিনিয়োগ সেইটা কিন্তু সবসময় করা উচিত
কখনো টাকা উপার্জন করে ভাববে না যে এই টাকাটা শুধু খরচা করার টাকা। যখনই যে টাকাটা উপার্জন করবে সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে বিনিয়োগ করার চেষ্টা করবে, এবং সেই বিনিয়োগের বয়স 20 বছর, 21 বছর, 22 বছর থেকে শুরু হলে সবচেয়ে ভালো। কারণ যেটা দিয়ে ভিডিও শুরু করেছিলাম, পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টর ওয়ারেন বাফেট মাত্র 11 বছর বয়স থেকে কিন্তু বিনিয়োগ শুরু করে আজকে 91-92 বছরে গিয়ে পৃথিবীর সেরা বিনিয়োগকারী এই তকমাটি উনি পেয়েছেন। এবার আমি আসছি যে কেন আমি আগে থেকে ইনভেস্ট করতে বলছি। অনেকে আমাকে বলবে যে 20 বছর বয়স থেকে কেন ইনভেস্ট করব, আমি এই সময়টা আমার আনন্দ করার বয়স, আমি আনন্দ করব, কিন্তু 20 বছর বয়স থেকে কেন ইনভেস্ট করব? আমি বরং 10 বছর বাদে যখন 30 বছর হবে, যখন আমার টাকা জমানোর সময় থাকবে, তখন থেকে ইনভেস্ট করব। আমি কেন বলছি সেটা তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো মাসে এখন তোমাদের যাদের যা ইনকাম টিনকাম আছে সব মিলিয়ে তোমরা মাসে 2000 টাকা করে জমাতে পারো। 4-5 হাজার টাকা যদি ইনকাম করো, সেখান থেকে 2000 টাকা ধরো বাঁচাও, এবং ধরো তোমাদের বছর পর, মানে এবছরের পর, তোমাদের পরের বছর, পরের বছরের পর, তাদের পরের বছর, প্রতি বছর তোমাদের অ্যাভারেজ 500 টাকা করে তোমাদের বাড়ে। অর্থাৎ ধরো এবছর তোমরা টিউশনি করো 15 জনকে, 5000 টাকা পাও, পরের বছর তো ডেফিনেটলি 5500 টাকা পাবে। তো সেই যে এক্সট্রা টাকা জমানোটুকু, সেগুলো যদি 500 টাকা করে জমাও, ধরে নিচ্ছি তোমরা ইকুইটিতে ইনভেস্ট করো, 15% করে পাবে 10 বছর, মানে যখন 30 বছর বয়স হবে, সেই 10 বছর ইনভেস্টমেন্টের মধ্যে তোমাদের টাকা হয়ে যাবে, দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, 9,72,517 টাকা। এবার আসছে মজাদার প্রশ্ন। ধরো 30 বছর বয়স থেকে তোমরা আর কোনো টাকা জমালে না, 9,72,517 টাকাই তোমরা রেখে দিলে। এখানে লামসামে আমি দেখিয়ে দিচ্ছি 9,72,517 টাকা। ধরো 30 বছর বয়স থেকে তোমরা আর একটা টাকা জমালে না, তোমাদের 60 বছর যদি আমি রিটায়ারমেন্ট এজ ধরি, তাহলে আরও 30 বছর টার্মে ওই টাকাটা 9,72,517 টাকা যেটা জমিয়েছিলে সেটা শুধু পড়ে রইল। 60 বছরের রিটায়ারমেন্ট লাইফে তোমরা পাবে 6,43,92,000 টাকা, অর্থাৎ প্রায় 6,44,00,000 টাকা। ভ্যারাস যারা ভাবছে যে আমরা 30 বছর বয়স থেকে জমানো শুরু করব, তারা হয়তো 30 বছর বয়স থেকে 2000 টাকা করে মান্থলি জমাচ্ছে, সিমিলারলি প্রতি বছর 500 টাকা করে ইনক্রিজ করছে, 30 থেকে 60 বছর বয়স অবধি জমাচ্ছে। অর্থাৎ যেরকম তোমরা 10 বছর জমিয়ে ছেড়ে দিয়েছিলে, কিন্তু হয়তো 30 বছর বয়স থেকে যখন জমাতে শুরু করলে, গোটা 30 বছর এই টাকাটা রাখার পর 2,87,00,000 টাকা পাবে, 2.5 গুণ কম। সেই জন্য স্টক মার্কেটে সবসময় বলা হয় স্টার্ট আর্লি, যত আগে শুরু করা যাবে ততই বেশি মঙ্গল। এরপর আসছি যে কোথায় কোথায় বিনিয়োগ করা উচিত সেই সূত্রে। প্রথম আমি বলবো যে 20 বছর থেকে যারা বিনিয়োগ করছে তাদের হাতে অনেকটা সময় রয়েছে, প্রচুর অর্থ, মানে এমার্জেন্সি ফান্ড যেটুকু লাগবে, যেটা আমি শুরুতেই বলেছিলাম, রিকোয়ারমেন্ট প্রত্যেকে নিজের খরচাপাতি অনুযায়ী হিসেব করে নেওয়ার পর যেটা এমার্জেন্সি ফান্ড লাগবে, সেই টাকাটা আলাদা করার পর বাকি টাকাটা 20 বছর বয়স থেকে 21 বছর বয়স থেকে যদি জমানো শুরু করা হয়, 3-4টে জিনিস করবে না। 1, সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখবে না। 2, এফডিতে টাকা রাখবে না। 3, খুব অথেন্টিক, খুব ডিফেন্সিভ গভর্নমেন্ট স্কিমে প্রচুর টাকা রাখবে না। কি করবে? প্রথমত, স্টক মার্কেট যদি বুঝতে না পারো তাহলে মিউচুয়াল ফান্ড কেনো। ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড কিনতে পারো, সেফেস্ট অপশন, টাকা অবশ্যই এফডির থেকে বেশি বাড়বে। না হলে বিভিন্ন মিউচুয়াল ফান্ড রয়েছে, আমাদের বিভিন্ন এপিসোডও রয়েছে, সেগুলো দেখে স্মল ক্যাপ, লার্জ ক্যাপ কিংবা মিড ক্যাপ কিনতে পারো। কতটা কি অ্যাসেট অ্যালোকেশন করবে আমি ওখানে আলোচনা করেছি। মিউচুয়াল ফান্ডও কিনতে পারো। সোভরিন গোল্ড বন্ড, সেখানে ইনভেস্ট করতে পারো, ডাইভার্সিফিকেশন হবে, তোমাদের অর্থ অনুযায়ী তোমরা ইনভেস্ট করতে পারো, ডাইভার্সিফিকেশন হবে, কিন্তু ডিফেন্সিভ যে অপশনগুলো আছে সেগুলো পরের জন্য থাক। অ্যাগ্রেসিভ ইনভেস্টর হওয়া প্রয়োজন 20 বছর 21 বছর বয়স থেকে, অন্তত 35 বছর বয়স অবধি যদি অ্যাগ্রেসিভলি ইনভেস্ট করতে পারা যায়, তার পরবর্তীকালে কিন্তু অনেক আরাম করে জীবন কাটানো যাবে। সেই জন্য আমি অ্যাগ্রেসিভ ইনভেস্টর হতে বলি। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ক্রিপ্টো কারেন্সি কীরকম, সেক্ষেত্রে আমি বলবো যে তোমাদের অ্যাসেট অ্যালোকেশনে যদি যে টাকাটা তোমরা মনে করছো যে
এই টাকাটা আমার চলে গেলেও কিছু না, আবার এই টাকাটা থেকে আমি অনেকটা অর্থ জেনারেট করতে পারবো কি না সেই টাকাটা, অর্থাৎ যেটা থেকে যা খুশি হয়ে যাক এই এক্সপেকটেশনটা করা সম্ভব। চলে গেলেও কোনো ব্যাপার না, আবার বেড়ে গেলে আমি আদতে লাভবান হব, এই উইন উইন সিচুয়েশনটা থাকলে সেইটুকু টাকা, নট মোর দ্যান 10% যে টাকাটা জমাচ্ছ তার, সেই টাকাটা ক্রিপ্টোকারেন্সিতেও ইনভেস্ট করতে পারো। ক্রিপ্টো হয়তো ফিউচারে আরও বুম করতে পারে। ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার জন্য তোমরা ক্রিপ্টো স্মার্ট লাইফ এই অ্যাপটা ইনস্টল করতে পারো। ক্রিপ্টো স্মার্ট লাইফ এমন একটি অ্যাপ যেটা ইনভেস্টমেন্ট ব্যাংকের অ্যালগোরিদম ইউজ করে ক্রিপ্টোকারেন্সি ইউজের ক্ষেত্রে, এবং ক্রিপ্টো স্মার্ট লাইফের মধ্যে কিন্তু অনেকগুলো বাস্কেট আছে, যে বাস্কেটটা অ্যাজ পার ইয়োর রিস্ক, মানে যেরকম তোমরা রিস্ক নিতে পারবে সেই অনুযায়ী, কেউ যদি হাই রিস্ক নিতে চায় সেই হাই রিস্ক অনুযায়ী বাস্কেট আছে। বেশ কিছু কয়েনের বাস্কেট যেখানে গিয়ে তোমরা সরাসরি নিজেরা না বাছাই করে ডাইরেক্ট ওই বাস্কেটে ইনভেস্ট করতে পারো। লো রিস্ক আছে, মিডিয়াম রিস্ক আছে, এরকম বিভিন্ন রিস্কের বাস্কেট আছে, সেই বাস্কেট ওয়াইজ তোমরা ইনভেস্ট করতে পারো। আবার ধরো তোমাদের রিস্ক অ্যালোকেশন, অর্থাৎ তোমাদের মনে হচ্ছে খুব হাই রিস্ক এবং হাই গেন পোর্টফোলিওতে আমি ইনভেস্ট করে ফেলেছি, আমি এটা চেঞ্জ করব, তাহলে রিব্যালেন্সিং ইয়োর পোর্টফোলিও বলে একটি অপশান আছে, সেখানেও গিয়ে কিন্তু তোমরা রিস্ক অ্যালোকেশন চেঞ্জ করে দিতে পারো। এই অ্যাপটি ব্লকচেন অ্যান্ড ক্রিপ্টো অ্যাসেট কাউন্সিল অফ ইন্ডিয়ার মেম্বারও, এবং এদের ফায়ারব্লক বলে একটি টেকনোলজি রয়েছে যার মাধ্যমে ক্রিপ্টো ইনভেস্টমেন্টটা অত্যন্ত সিকিউর থাকে। আমাদের সাবস্ক্রাইবার যারা আছে তারা ইনস্টল করে প্রথম ফান্ডিংয়ের পর 100 টাকার বিটকয়েন পাবে। এদের 24/7 হোয়াটসঅ্যাপ হেল্পলাইনও রয়েছে, এবং সবচেয়ে বড় কথা, সাইন আপ করার পর যখন ট্রানজাকশান হবে তখন 2 মিনিটের মধ্যে এদের ট্রানজাকশান ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে পারা যায়, এবং ক্রিপ্টোকারেন্সি থেকে উইথড্র করলে অ্যামাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। সেজন্য ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার জন্য কিন্তু ক্রিপ্টো স্মার্ট লাইফ অ্যাপটা ইনস্টল করা যেতে পারে। ইনস্টল করার জন্য যে লিঙ্কটা হবে অবশ্যই সেটা ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ডেসক্রিপশান থেকে কিন্তু ইনস্টল তোমরা করে নিতে পারো। চলে আসছি পরের একটি স্ট্র্যাটেজিতে, সেটা হচ্ছে ইনভেস্ট অ্যান্ড ফরগেট। অর্থাৎ বারংবার যেটা বলা হয়, আবার ওয়ারেন বাফেটের কথায় আসি, আমি খুব ওয়ারেন বাফেটের ভক্ত, বারবার সেই জন্য তার কথা বলি, যে ইনভেস্ট অ্যান্ড ফরগেট, অর্থাৎ ইনভেস্ট করুন এবং ভুলে যান। ওয়ারেন বাফেট যেটা বলেছিলেন, তাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে একটি স্টক আপনি কতদিন হোল্ড করতে চান, উনি বলেছিলেন লাইফ টাইম। যদি কোনো কম্পাউন্ডিংয়ের সুবিধা পেতে হয়, সুবিধা বা বেনিফিট পেতে হয়, তাহলে কিন্তু লং টার্মে একটা স্টক রাখতে হবে। আমরা বারংবার সেই জন্য লং টার্ম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে বোঝানোর চেষ্টা করি। সেই জন্য এই যারা জুনিয়র ছেলে মেয়ে রয়েছে, আমি আজকে তুমি করে এই কারণে বলছি, কারণ আজকের এপিসোডটা যারা দেখছে, যাদের শোনার জন্য, তারা সবাই আমার ভাই বোনের মতো। তো যাই হোক, এই যে ইনভেস্টমেন্ট তোমরা এখন যেগুলো করবে, সেটা মিউচুয়াল ফান্ডে হোক, সেটা এসআইপিতে হোক, সেটা স্টকসে হোক, সেটা ইকুইটি মার্কেটের অন্য কোনো অপশানে হোক, কিংবা সভরিন গোল্ড বন্ডে হোক, সেটা চট করে কোনো একটা মোবাইল কেনার জন্য হোক, বাইক কেনার জন্য হোক, বা আচানকসে কোনো খরচা করার জন্য হোক, খরচা করবে না। সেটা অবশ্যই লং টার্মের জন্য রাখবে। জেনে রাখবে এটা ভবিষ্যতে তোমার স্বপ্ন পূরণ করতে এবং তোমাকে বড়লোক হতে সাহায্য করবে। অনেকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস জিজ্ঞাসা করে যে দাদা, আমি কিভাবে বুঝবো যে কতটা আমার খরচা করা উচিত, আমি কিভাবে বুঝবো যে কতটা আমার জমানো উচিত, এবং কতটা আমার বয়স চলে যাচ্ছে, আমি কি লাক্সারি করবো না? ডেফিনেটলি করবে। আমার বক্তব্য হচ্ছে যে এটাকে বলা হয় 50-20-30 রুলস, অর্থাৎ 50% তোমার যেগুলো রিকোয়ারমেন্ট বা প্রয়োজনীয় খরচ, সেটা 20% হচ্ছে তুমি অবশ্যই সেভ করবে। যখনই প্রথমে মাসের শুরুতে মাইনে পাচ্ছ, 20% তার 20% সেভিংস বা ইনভেস্টমেন্টে দিয়ে দাও। 30% রয়েছে যেটা দিয়ে জীবন উপভোগ করতে পারবে। মনে রাখবে ম্যাক্সিমাম 30%, তবে এটা জেনারেল রুল, যাদের একটু সংযম কম তাদের জন্য। যদি আমার রুলস জিজ্ঞেস করো, আমি ব্যক্তিগত লাইফে কি করি, সেটা 40% প্রয়োজনীয় খরচা করা উচিত, 40% প্রয়োজনীয় খরচার মধ্যে রাখা উচিত। এর জন্য নিজের ইনকাম বাড়ানোর চেষ্টা করতে হবে, যাতে যে মাসের টোটাল ইনকাম হয় তার 40%-এ তোমার প্রয়োজনীয় খরচা চলে যায়। দ্বিতীয়ত, বাকি 40% ইনভেস্ট করা উচিত, এটাই ভবিষ্যতে বড়লোক করবে। আর 20%, আমার ক্ষেত্রে তাও কম হয়, সেই টাকাটা লাক্সারিতে করা উচিত। লাক্সারি করে, লোক দেখিয়ে, শো অফ করে
ভবিষ্যতে বড়লোক হওয়া যায় না সেটা বোঝার জন্য আমার চ্যানেলের থেকেও অনেক বেশি যারা সেলফ মেড বিলিয়নিয়ার তাদের জীবন তোমরা দেখতে পারো। ফাইনালি কনসেপ্ট অফ কম্পাউন্ডিং এটা মাথায় রাখতে হবে, অর্থাৎ 1 দুগুণে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা এই সিস্টেমটা হচ্ছে কম্পাউন্ডিং। কম্পাউন্ড ইন্টারেস্ট কি সেটা বুঝতে হবে এবং এই সিস্টেমটা আমরা কম্পাউন্ডিংটা আমরা আরেকটা এপিসোড রয়েছিল যে কিভাবে 500 টাকা থেকে আপনি কোটিপতি হবেন, সেখানেও আমরা ব্যাখ্যা করেছিলাম। আজকেও আমরা আবার তোমাদের বলছি যে কম্পাউন্ডিংয়ের সুবিধাটা নাও। কম্পাউন্ডিংয়ের সুবিধা নেওয়ার জন্য জীবনে অনেক আগে থেকে ইনভেস্ট করতে শুরু করো, তবেই কিন্তু লাভ হবে, তবেই কিন্তু স্বপ্ন পূরণ হবে। তো আজকের জন্য এপিসোড এখানে শেষ করছি, আরও একবার দেখা হবে। আজকের এপিসোডে আমরা বোঝালাম যে 20 বছর বয়সীরাও কীভাবে কোটিপতি হতে পারো, 20 বছর বয়সীরাও কীভাবে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে পারবে। আমাদের একটি বাংলা গানেরও চ্যানেল রয়েছে যেখানে আমি গান করি, আমার নাম অরিজিৎ চক্রবর্তী এবং টাইটেলে যে নীল কালারে মেনশন করা হয়েছে অরিজিৎ চক্রবর্তী বলে, ওটা অ্যাকচুয়ালি আমার বাংলা গানের চ্যানেল। ওখানে গিয়ে তোমরা বাংলা গানও শুনতে পারো। আর পরবর্তী এপিসোডে আবার দেখা হবে, যুক্ত থাকো আমাদের এই চ্যানেলের সাথে।